আমরা তো বাড়িতে বিভিন্ন রকম রেসিপি রান্না করে থাকি, কিন্তু আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা যে মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই গ্যারেন্টি আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপির কালিয়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর খুব সামান্য হলুদ। এবার কেটে রাখা ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, জাস্ট 3 থেকে 4 মিনিট। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ব্যবহার করেছি। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে 3 পিস মিডিয়াম সাইজের কেটে রাখা আলু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব, খুবই সামান্য। আলুগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকেও তুলে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। সাথে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, 10-12টা রসুন আর 1.5 ইঞ্চ মতো আদা ব্যবহার করেছি। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব একটা বড় সাইজে পেস্ট করে রাখা টমেটো। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ অবশ্যই দেখে দিতে হবে, কারণ আমি ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব 15-16 পিস বেটে রাখা কাজু। সাথে কাজু ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো স্টিমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব। আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও লো টু মিডিয়াম স্টিমে 1 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা বুঝে দেবেন। আমি এখানে প্রায় 250 ml মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন একদম স্টিমটাকে লো করে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য।
2টো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপির কালিয়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।